আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকে আলোচনা করব সাংবাদিকতার একটা দিক নিয়ে। দেখো, সাংবাদিকতার সূচনা হয়েছিল সংবাদপত্রের হাত ধরে। তারপরে প্রযুক্তির বিকাশ, তাকে পাথেয় করে সংবাদপত্র, সাময়িকপত্র, পরে এসেছে সম্প্রচার মাধ্যম। প্রথমে এসেছে রেডিও বা বেতার, তারপরে টেলিভিশন, তারপরে এসেছে ডিজিটাল মাধ্যম। কিন্তু সংবাদপত্রের যদি ভূমিকাকে আমরা গুরুত্ব না দিই, তাহলে আমরা আসলে সাংবাদিকতাকে বুঝতেই পারবো না। তার কারণ সাংবাদিকতার জন্ম দিয়েছে সংবাদপত্র, বা সাংবাদিকতার আবির্ভাব হয়েছে সংবাদপত্রের মাধ্যমে। এখন সংবাদপত্রে আমরা মূলত যেটা পাই, অনেক কিছু পাই, খবর পাই, ফিচার পাই, নিবন্ধ পাই, সাক্ষাৎকার পাই, সেগুলো নিয়ে আবার বিস্তারিত আলোচনা করা যাবে। কিন্তু মূলত যেটা পাই সেটা হচ্ছে সংবাদ। এই সংবাদের যে উপস্থাপনা সংবাদপত্র করে, সেটা কিভাবে করে? মূল ব্যাপারটা হচ্ছে যে সংবাদপত্র, কিছু সাংবাদিক আছেন যারা সংবাদ জোগাড় করেন, তাদের বলে রিপোর্টার। আর সব সংবাদ একটা সংবাদপত্র তার রিপোর্টারদের মাধ্যমে জোগাড় করা সম্ভব নয়। কারণ দেশ বিদেশের নানা জায়গায় নানা ঘটনা ঘটে। সব ঘটনাস্থলে গিয়ে তার রিপোর্টার, তার সাংবাদিক, তার প্রতিবেদক তারা খবর জোগাড় করে আনবে, এটা হয় না, সম্ভব না। ফলে সংবাদপত্রকে আরো অন্যান্য সূত্রের উপর নির্ভর করতে হয় সংবাদ জোগাড় করার জন্য। তো তার মধ্যে আছে ধরো সংবাদ সংস্থা, নিউজ এজেন্সি, তারপরে এখন তো প্রচুর ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিশেষত তার মধ্যে। এগুলো সবই এখন সংবাদের সূত্র, যেখান থেকে আমরা সংবাদ পেতে পারি। আমি ওই বিশদ আলোচনায় ঢুকছি না। আমার আজকের আলোচনার পেরিফেরিটা হচ্ছে মূলত ওইটুকুই, যে একটা সংবাদপত্র কিছু সংবাদ সে তার নিজস্ব রিপোর্টারের মাধ্যমে জোগাড় করে। এই রিপোর্টারও আবার অনেক রকমের হয়। কেউ স্টাফ রিপোর্টার, কেউ করেসপন্ডেন্ট, কেউ স্ট্রিঙ্গার, কেউ লেগম্যান। এখন যে খবর তার রিপোর্টার জোগাড় করে দিলেন, অথবা সে যে খবর অন্য কোনো সূত্র, সংবাদ সংস্থা, ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, যে কোনো জায়গা থেকেই সে পেল না কেন, এটাকে সে মনে করছে তার সম্পাদকীয় নীতি অনুসারে এই খবরটাকে সে তার সংবাদপত্রে ছাপাবে। তো এই যে একটা প্রতিবেদন তৈরি হলো, যে প্রতিবেদনটা ধরো একজন রিপোর্টার একটা কপি লিখে জমা দিলেন, যে সেটা হয়তো এই যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে একটা খবর লিখে রিপোর্টার জমা দিলেন। এই জমাটা তিনি কার কাছে দেবেন? মূলত তিনি দেবেন চিফ রিপোর্টারের কাছে। চিফ রিপোর্টার এই কপিটা পাঠাবেন নিউজ ডেস্কে। এটা কি? আসলে রিপোর্টাররা যে কপি লেখেন, সেই কপি কখনোই সরাসরি ছাপানো হয় না। কারণ রিপোর্টারদের কপিতে নানা রকম ভুল বা ঘাটতি বা ত্রুটি বা দুর্বলতা থাকতেই পারে। রিপোর্টার একটা জায়গায় গেছেন, সেখান থেকে তথ্য জোগাড় করে এনেছেন, তারপরে কপি লিখেছেন, ফলে তার কাজের মধ্যেই কিছু ভুল হওয়ার সুযোগ থেকে যায়। আর যে কোনো কিছুই যখন জনসমক্ষে উপস্থাপন করা হয়, তখন সেটা আসলে বারবার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে সেটা ত্রুটিমুক্ত কিনা। তো এই জন্যই সংবাদপত্রে আরেক ধরনের সাংবাদিক আছেন যাদের বলে সাব এডিটার, অবর সম্পাদক বাংলা করা হয়েছে তার। এটা কিন্তু এডিটার না, সাব এডিটার। এরা কি করে? এই যে রিপোর্টার যে কপি লিখে জমা দিলেন, সেই কপিগুলোকে তারা সম্পাদনা করেন, ইংরেজিতে বলে এডিট। এবং তারা যে বিভাগটায় কাজ করেন, সেই বিভাগটাকে বলা হয় নিউজ ডেস্ক বা সংক্ষেপে ডেস্ক। যেমন রিপোর্টাররা যে বিভাগটায় কাজ করেন, সেটাকে বলে রিপোর্টিং। তো এই সাব এডিটারদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিপোর্টারদের লেখা কপি সম্পাদনা করা। এই বিভাগের যিনি প্রধান, তাকে বলা হয় চিফ সাব এডিটর, মুখ্য সম্পাদক। তিনি ওই তার ডিপার্টমেন্টে অন্য যারা সাব এডিটর আছেন তাদের মধ্যে কপি ভাগ করে নেন, কে কোনটা দেখবে। এবং সাংবাদিকরা, মানে যারা সাব এডিটর, তারা সেই কপি সম্পাদনা করেন। এই যে সম্পাদনা মানে কি? সম্পাদনা মানে আসলে কপিটার মধ্যে যেসব ঘাটতি আছে সেগুলো পূরণ করা। এটা কিন্তু শুধু বানান ঠিক করা নয়,
এটা শুধু বাক্য গঠন ঠিক করা নয়, তথ্যের ভুল থাকলে তাকে সংশোধন করা। যদি কপি, আমি একটা এপিসোডে বলেছি, উল্টো পিরামিড ধাঁচে লিখতে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা আগে আসবে, ক্রমশ যত গুরুত্ব কমবে তত সেই তথ্য পেছনে যাবে। সেগুলো ঠিক মতো সাজিয়ে লেখা হয়েছে কিনা, নাকি রিপোর্টারের বোঝাপড়ায় একটু ঘাটতি আছে, মনে করা হচ্ছে যে এই তথ্যটা আগে এলে ভালো হতো, ওই তথ্যটা পরে গেলে ভালো হতো। আচ্ছা, রিপোর্টার কি কিছু বাড়তি কথা লিখে ফেলেছেন যেগুলো পাঠকের না জানলেও চলবে? এমনকি সংবাদপত্রে তো আগে বিজ্ঞাপন বসানো হয়, তারপরে খবরের জায়গা। ফলে রিপোর্টারের কাছে খবর থাকে না যে সংবাদপত্রের কোন পৃষ্ঠার কত জায়গা আছে, ওটা খবর থাকে ডেস্কের কাছে, কারণ ডেস্কই শেষ পর্যন্ত পৃষ্ঠা সাজায়। আমরা ডেস্কের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো একটা এপিসোডে একটুখানি বলেওছিলাম। এই যে পৃষ্ঠায় কতটা জায়গা আছে, আর আমার কাছে মোট কি খবর আছে, রিপোর্টিং থেকে কি খবর আছে, আর দেশ বিদেশের কি খবর আছে, সেই বুঝে সাব এডিটররা জানেন বা তাদের জানতে হয় যে সংবাদপত্রের আজকে পাতায় জায়গা কত। ফলে রিপোর্টার তার হয়তো তিনি আমার 450 শব্দের কপি লিখে দিয়েছেন, কিন্তু ওই কপি আমার 450 শব্দ নেওয়ার জায়গা নেই। কপিটাকে আমাকে 250 শব্দে নামিয়ে আনতে হবে বা 300 শব্দে নামিয়ে আনতে হবে। কোন অংশগুলো বাদ দিলে কপির নিউজ ভ্যালু কমবে না, সংবাদ মূল্য কমবে না, কপির আকর্ষণ কমে যাবে না, অথচ কপিটা পাঠকদের কাছে আগ্রহের বা আকর্ষণ বিষয় হয়ে থাকবে, এইটা বোঝার ক্ষমতা একজন সাব এডিটরের থাকা দরকার। তো এই গোটা পর্বটা অর্থাৎ সম্পাদনা করে একটা কপিকে ত্রুটিমুক্ত করার কাজটা করেন এডিটর। তারপরে তার একটা উপযুক্ত শিরোনাম তৈরি করেন, তারপরে ওই পৃষ্ঠার কোথায় কোন খবর যাবে, একটা পৃষ্ঠায় নিজে খবর ঠিক হলো, ছবি ঠিক হলো, সাজানোর কাজটা সাব এডিটরদের করতে হয়, সেই আলোচনা আলাদা। আমরা ওই এডিটিংয়ে 3টে টার্মিনোলজি বা শব্দ বন্ধনী নিয়ে আজকে একটু আলোচনা করি, এগুলো পরীক্ষাতেও আসে। তার একটি শব্দ হচ্ছে ট্রিম। সাংবাদিকতার পরিভাষায় ট্রিম কাকে বলে? দেখো, এমনিতে আমরা ট্রিম মানে হচ্ছে, আমরা অনেকেই জানি, বিশেষত ছেলেরা যেমন খুব বলে আর কি, চুলটা একটু ট্রিম করে এলাম বা দাড়িটা একটু ট্রিম করে এলাম, হ্যাঁ, মানে অতিরিক্ত অংশটা কেন ছেটে ফেলে নেওয়া। মানে যাদের বাগানের শখ, তারা দেখবে বাগানে গাছ ট্রিম করেন, গাছের পাতা, অতিরিক্ত পাতা কিছু ছেটে ফেলে দিয়ে গাছটাকে ট্রিম করে। তা সাংবাদিকতায় ট্রিম মানে কি? সাংবাদিকতাতেও ট্রিম মানে এই অতিরিক্ত বিষয়টাকে ছাঁটাই করা, ছেটে ফেলা। কিভাবে? যখন কপি সম্পাদনা করেন একজন খবর সম্পাদক, একটা নিউজ কপি, একটা সংবাদ প্রতিবেদন তিনি সম্পাদনা করছেন, তখন সেই কপির মধ্যে, সেই প্রতিবেদনের মধ্যে যে অতিরিক্ত তথ্যগুলো আছে বলে তিনি মনে করছেন, সংবাদ মূল্যের বিচারেই যে তথ্যগুলো বা যে শব্দগুলো, যে বাক্যগুলো ওই প্রতিবেদনে না থাকলে কোনো ক্ষতি নেই, প্রতিবেদনটা সংবাদ মূল্য কিছু কমবে না। রিপোর্টার আসলে স্পটে যান, তো আবেগ থেকে অনেক কথা লিখে ফেলে, হ্যাঁ, একটা ঘটনা চোখের সামনে দেখে, তো তার মধ্য থেকেই সেই বাড়তি কথা, অতিরিক্ত কথা, যেগুলো বাদ দিলেও কপিটা একটা সুগঠিত সুবিন্যস্ত কপি থাকবে, কপিটা একেবারে ধারালো একটা কপি হবে, সেই অংশগুলোকে সাব এডিটর কপিটা পড়ে কেটে বাদ দেন। এই যে একটা কপি সম্পাদনার সময় সেটা পড়তে 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 তার অনাবশ্যক অংশ, অপ্রয়োজনীয় অংশ, যে তথ্য আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়, যা বাদ দিলে সংবাদ মূল্য বিচারের দিক থেকে কপিটা গুরুত্ব কোথাও কমবে না, কপিটার ভার, ওজন সেটা কোথাও কমবে না, সেই তথ্যগুলো বাদ দেওয়ার যে প্রক্রিয়া, তাকেই সাংবাদিকতার পরিভাষায় বলা হয় ট্রিম। দেন আমরা বলবো বাইট অফ, আর একটা বলবো বয়েল ডাউন। এই দুটো শব্দই আসলে সংবাদপত্রের পৃষ্ঠা সাজানোর সঙ্গে সম্পর্কযুক্ত। কিরকম? সংবাদপত্রে যখন পৃষ্ঠা সাজানো হয়, আমরা তো সংবাদপত্র পড়ি, তাতে দেখো খবর আর ছবিগুলোকে একটা পরিকল্পনা মাফিক সাজানো আছে। তুমি দেখবে যে একটা ঘটনা, তার যদি একটা ছবি থাকে, তাহলে সেই ছবিটা সেই ঘটনার খবরের পাশেই রয়েছে, হয় উপরে রয়েছে, হয় নিচে রয়েছে, হয় প্রতিবেদনের মাঝখানে রয়েছে, নয় পাশে রয়েছে। এমন নয় যে একটা সংবাদপত্রের একটা পৃষ্ঠায় তোমার দিক থেকে ডাবলিকের ওপরে একটা সংবাদ বসানো হয়েছে,
আর তার ছবিটা একেবারে নিচের দিকে বা বাদিকে বসানো হয়েছে, মানে কোথায় সংবাদ কোথায় ছবি তা কিন্তু নয়, সবটাই একটা পরিকল্পনা। কোনো হেডিং 3 কলম জুড়ে, কোনোটা 2 কলম জুড়ে, কোনোটা তার পাশেই একটা সিঙ্গেল কলম, কোনো হেডিং বোল্ড হরফে আছে, কোনোটা মাইল্ড হরফে আছে। এই যে পরিকল্পনা, এটাও ওই একজন অবশ্য সম্পাদককেই করতে হয়। তার পৃষ্ঠায়, যে পৃষ্ঠাটা তিনি সাজানোর দায়িত্বে, সেই পৃষ্ঠায় যে খবর এবং ছবি যাবে বলে ঠিক হয়েছে, সেই খবর ও ছবিগুলোকে সাজানোর পরিকল্পনা। এখন পৃষ্ঠা তিনি সাজানো শুরু করলেন। এখন মানুষ তো একেবারে সব কপি শব্দ সংখ্যা এমন মেনে তৈরি করা হয়েছে যে পৃষ্ঠা সাজাতে গিয়ে একটা কপিও ছোট বড় কিছু হবে না, তা তো হয় না। ফলে অনেক সময় এরকম হয় যে ধরো আমি একটা সংবাদ প্রতিবেদন পৃষ্ঠা একটা জায়গায় বসাবো, তখনও আমার হাতে আরো কপি আছে, অথবা ওটাই আমার শেষ প্রতিবেদন যেটা আর বসানো বাকি আছে। তো এরকম যে কোনো ক্ষেত্রেই আমার এমন হতে পারে যে আমি দেখলাম যতটা জায়গা এই কপিটা বসানোর জন্য লাগবে পুরোটা যদি দিতে চাই, আমি পুরো জায়গাটা যদি ব্যবহার করে ফেলি, তাহলে হয়তো আমার আরো 1-2 কপি পড়ে থাকবে, আমি বসাতে পারবো না, মানে এক্সেস হবে। কিন্তু ওই শেষ কপি আমি বসাতে যাচ্ছি, যতটা জায়গা আমার পড়ে আছে ওই কপিটা ততটাই আটছে। তখন 2টো পথ আছে সাব এডিটরের সামনে। একটা পথ কি, তিনি গোটা কপিটা যদি এরকম হয় যে পড়তে 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 যাচ্ছে ওই পাতা সাজানোর সময়, এবং কোনো কোনো বাক্য, কোনো কোনো বাক্যাংশ, কোনো কোনো শব্দ কেটে বাদ দিতে দিতে যাচ্ছেন, অথবা 2টো বাক্যকে জুড়ে একটা ছোট বাক্য নিয়ে আসছেন, এই করতে করতে তিনি কপিটাকে একটা ম্যানেজেবল সাইজে নিয়ে, মানে ঠিক যতটা জায়গার মধ্যে তিনি কপিটা বসাতে চাইছেন সেই মাপে নিয়ে নেন। এই পদ্ধতিতে যখন পৃষ্ঠা সাজানোর সময়, এটাও কিন্তু কপি সম্পাদনাই করা হলো, এটাকে বলা হয় সাংবাদিকতার পরিভাষায় বয়েল ডাউন। বয়েল মানে কি, সিদ্ধ করা। সিদ্ধ করলে কি হয়, ধরো তুমি জল গরম করছো, জল তুমি ফোটাতে শুরু করো, দেখবে জল তো আসলে ফোটানো মানে জল সিদ্ধ হচ্ছে, দেখবে ওর পরিমাণটা কমে আসে, জলের পরিমাণ। এই যে বয়েল ডাউন মানে সিদ্ধ করে ওটাকে কমিয়ে আনা, এটার সঙ্গে একটা মিল আছে বলে এই প্রক্রিয়াটার সঙ্গে আমরাও যেহেতু প্রতিবেদনের দৈর্ঘ্যকে কমিয়ে আনছি, তাই এই পদ্ধতিটাকে সাংবাদিকতার পরিভাষায় বলা হয় বয়েল ডাউন। তাহলে বয়েল ডাউন কি, যখন সংবাদপত্রের পৃষ্ঠা সাজানোর সময় একজন অবশ্য সম্পাদক কোনো একটি প্রতিবেদনকে সুপরিকল্পিতভাবে বা পড়তে পড়তে বিভিন্ন অংশ বাদ দিয়ে ছোট করেন, আকারে বা দৈর্ঘ্যে ছোট করেন, এবং তাকে একটা সুবিধা মতো আকারে নিয়ে আসেন যাতে কপিটাকে জায়গার মধ্যে ধরানো যায়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বয়েল ডাউন। আরেকটা হলো, সেটা কি, আমি আগে বলেছিলাম যে একজন সাংবাদিককে যখন কপি লিখতে হয় তখন তিনি ইনভার্টেড পিরামিড স্টাইলে লেখেন, অর্থাৎ উল্টো পিরামিড ধাঁচ, মানে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে, আর তারপরে ক্রমহ্রাসমান গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলোকে সাজাতে হয়। তেমন হতে পারে যে আমি কপিটা বসালাম, বসিয়ে দেখলাম যে কপিটা ওই শেষের প্যারার আগের প্যারা অব্দি যাচ্ছে, কি শেষের প্যারাটার কিছুটা গিয়ে আর যাচ্ছে না, কি শেষের থেকে আগের প্যারার কিছুটা গিয়ে আর যাচ্ছে না। তখন এমন হতে পারে যে আমি তো জানি এই কপিটা হচ্ছে ইয়ে করে ইনভার্টেড পিরামিড স্টাইলে লেখা, উল্টো পিরামিড ধাঁচে, তার মানে শেষের দিকে তো কম গুরুত্বপূর্ণ তথ্য, ওই যতটা গেল ততটা যাওয়ার পরে আমি বাকিটা ধরে জাস্ট যেখানে একটা দাড়ি বা ফুল স্টপ পেয়েছি তারপরে বাকিটা ফেলে দিলাম। এইটাকে সাংবাদিকতার পরিভাষায় বলা হয় বাইট অফ। এটা যে আমি খুব পড়ে ফেলে দিলাম তা নয়, পড়বো একবার ঠিকই, কিন্তু এই একটা মোটামুটি অর্থপূর্ণ দাড়ি বা কমা ফুল স্টপ পাওয়া গেছে, আমি ওই অবধিতে কেটে ফেলে দিলাম, এটাকে বলে বাইট অফ। বাইট মানে কামড় দেওয়া, যারা কামড়ে জাস্ট ফেলে দিয়েছি, কামড়ে ফেলে দিলাম, এই জন্যই এই পদ্ধতিটাকে বলে বাইট অফ। এটা যে আমি খুব পড়তে পড়তে গিয়ে কোন শব্দ, কোন বাক্য, কোন বাক্যাংশ বাদ দেওয়া যায় ভেবে চিন্তা করতে করতে যাচ্ছি তা কিন্তু নয়। এটা হচ্ছে মূলত কপির একটা অংশ দেখলাম, দেখে এটা মাঝখান থেকেও হতে পারে যে আমি একটা বললাম এই একটা প্যারা বাদ দিলে এইটা দেখছি প্রসঙ্গত বলে একটা প্যারা আছে, তার মানে হচ্ছে এইটা ওই এই ঘটনাটার একটা রেফারেন্স দেওয়া হয়েছে, প্রসঙ্গত মানে আগের কোনো ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্ত করার, ওটার দরকার নেই, ওটা ফেলে দিন। কি লেখা আছে প্যারাটায় পড়লেও নয়, যে প্রসঙ্গত বা উল্লেখ্য মানেই হচ্ছে আগের ঘটনার কোনো রেফারেন্স, আমি ধরো এই প্যারাটা
ফেলে দিলাম। এটা হলো বাইট অফ। এটা মাঝখানেও হতে পারে, বেশি হয় শেষের দিকে, অর্থাৎ কপি যতটা গেল বাকিটা ওই একটা দাড়ি বা ফুল স্টপ খুঁজে পেলাম, বাকিটা ধরে ফেলে দিলাম। এবং এইটা মাথায় রেখে যে আমার রিপোর্টার কপিটা লিখে দিয়েছে উল্টো পিরামিড ধাঁচে, ফলে যেটা বাদ দিলাম সেটা শেষের দিক থেকে বাদ দিয়েছি, সেখানে কম গুরুত্বপূর্ণ তথ্য আছে, ওটা বাদ দিলে কপির সংবাদ মূল্য কমবে না। তাহলে তিনটে শব্দ, অ্যাক্টিং, এডিট করার সময় বুঝে 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 কপিটাকে সাইজে নিয়ে আসা মানে ছোট করে আনা, একটা বাইট অফ মানে একেবারে একতরফাভাবে শেষের অংশ কেটে বাদ দেওয়া, মাঝখান থেকে কোনো অংশ কেটে বা উড়িয়ে দেওয়া খুব না করে, আর শেষের অংশ থেকেই বেশি বাদ দেওয়ার প্রক্রিয়া। আর একটা হচ্ছে বয়েল ডাউন, পাতা সাজানোর সময় পাতার যতটুকু জায়গার মধ্যে কপিটা বসাতে হবে সেই মাপে কপিটাকে নিয়ে আসার জন্য পড়তে পড়তে কপিটাকে যাওয়া এবং তার এক একটা অংশ কেটে বাদ দিয়ে সেটাকে ওই ম্যানেজেবল সাইজে নিয়ে আসা। আশা করি এই তিনটে বিষয় তোমাদের কাছে স্পষ্ট। আজ এইটুকুই, আবার পরের এপিসোডে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থেকো।